অ্যালার্মটা বাজতেই ধড়মড় করে উঠে বসল রুহি। কতক্ষণ ধরে বাজছে বুঝতে পারছে না, চোখ খুলতেও পারছে না যেন। কি সাংঘাতিক যে ক্লান্ত লাগছে। ঘুমের ঘোরেই ফোনটা টেনে দেখলো 5টা 10। তার মানে 10 মিনিট হলো অ্যালার্মটা ডাকছে রুহিকে। ইস, দেরি হয়ে গেল। তুতানের বাস আসে ঠিক 6:30টায়। তার মধ্যে তুতানকে রেডি করে ড্রেস পরিয়ে টিফিন গুছিয়ে কিছুতেই যেন সময়ের সাথে পেরে ওঠে না। রোজই বাস এসে হর্ন দেয় আর তুতান জুতো মোজা হাতে নিয়ে দৌড়। পাশ ফিরে উঠতে গিয়ে দেখলো তুতান প্রায় পুরো খাট দখল করে নিয়েছে। লম্বাও হয়েছে ছেলেটা, সবে 6, কিন্তু কেউ বলবে? 10-12 বললেও কম বলা হবে। ছেলেটাকে সোজা করে বালিশে শুইয়ে দিল রুহি। ঘুমুক আরও কিছুক্ষণ, টিফিনটা করে ডাকবে। টিফিনের কথা মনে পড়তেই জ্বর আসে রুহির। বৌদি, কাল একটু ঘিয়ে ভাজা পরোটা খাইও তো। অমর মানে ছোট দেওরের আবদার কাল রাতে। আবদার কি আর এমনি? বোন ঘুরতে এসেছে যে। বছর খানেক হলো বিয়ে হয়েছে রিনির। 2 দিন হলো বাপের বাড়ি এসেছে। সন্তান সম্ভবা সদ্যই ধরা পড়েছে, আর সেই জন্যই সব গুছিয়ে মায়ের বাড়ি। মা আর ছোটদার আদরের বোন তো প্রায় ফুলের গায়ে মূর্ছা যায়। বড়দাতাও কি ভাগ্যিস বাড়ি নেই। বাড়ি থাকলে তার আপ্যায়নটা দেখত রুহি। বোন আর বউ কে বেশি ওকে ভাবায় সেটাই দেখত। রুহি অনেক কষ্টে খাট থেকে নামলো। পেটটা যেন কেমন করে উঠল রুহির। খুব ভার লাগছে, সাথে গাটাও গোলাচ্ছে, মাথাটা ভার। ইচ্ছে করছে না উঠে রান্নাঘরে যায়, কিন্তু উপায় নেই। আজ যে ছেলেটার অঙ্ক পরীক্ষা। নেমে ঘরের দরজা খুলে বাইরে আসতেই রুহি দেখল প্রতিভা ফুল কুড়িয়ে নিয়ে এসে মালা গাঁথতে বসেছে। খুব সুন্দর সুন্দর মালা গাঁথে প্রতিভা। সুন্দর করে ঠাকুর সাজায়, পুজো দেয়, কিন্তু সেই সব কিছুই যেন আজকাল ভালো লাগে না রুহির। রুহি বাইরে বেরোতেই প্রতিভা বলল, আজ স্কুলে যাবে না তুতান? রুহির এইটুকু উত্তর দিতেও ভালো লাগছে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শুধু। রান্নাঘরে ঢুকে আগে সব জল দিয়ে মুছে নিল রুহি। এটাই নিয়ম প্রতিভার। বাসি ঘর গ্যাস না মুছে জ্বালানো যাবে না। বাসি জামাটাও বদলে আসতে হবে। কিন্তু সত্যি সকাল সকাল এত কিছু পারে না রুহি। এখন জামা বদলানো কম ঝক্কির কাজ। তাই রাতেই একটা পরিষ্কার জামা পরে শোয় রুহি। শুধু শাশুড়ির চোখে ধুলো দেওয়ার জন্যই এই আয়োজন। শোনো, অমর বলে শুয়েছে আজ নাকি সাইটে যাবে, 7টার মধ্যে বেরোবে। ওকে একটু সেদ্ধ ভাত করে দিও, আর পরোটা আলুর চচ্চড়ি নিয়ে যাবে টিফিনে। তুমি তুতানেরটা করে ওরটা বসিয়ে দিও। আমি না হয় তুতানকে বাসে তুলে দেব। সাদা টগরের লম্বা মালার মাঝে কি সুন্দর চন্দ্রমল্লিকা দিয়ে লকেট বানিয়েছে প্রতিভা। যেমন হাতের জাদু তেমনি মুখের। রুহি ওনার ছেলের খাবার রেডি করে দেবে বলে উনি রুহির ছেলেকে বাসে তুলে দেবেন। তাও বাস আসে দরজার ঠিক সামনে। রাস্তার ওপর বাড়ি হওয়ায় এটা একটা সুবিধা। বাস ধরতে কোথাও যেতে হয় না। অন্যদিন হলে এই কাজটুকুও করতে দিত না রুহি, কিন্তু আজ শরীর মুখ কিছুই চলছে না ওর। তাই যেটুকু করে দেয় সেটাও বোধহয় অনেক। বাসি ঘরকে আবার সতেজ করতে যা যা করতে হয় প্রায় সব সারা। এখন শুধু টিফিন বানাবে। ঘড়িতে 6:35। ময়দা কাল রাতে ভালো করে ঘিয়ে ময়াম দিয়ে মেখেই রেখেছিল রুহি। রাত্রের খাওয়ার পর যখন সবাই ঘুমোতে চলে গেছে এই অতিরিক্ত কাজগুলো করে রেখেছিল। ময়দা মাখা, আলু কাটা সব সেরে রুহি ঘরে গেছে প্রায় 11:30। তুতান অবশ্য অমরের কাছে অঙ্ক প্র্যাকটিস করে ঘুমিয়ে পড়েছিল। এইটুকুর জন্য যেন কৃতজ্ঞতায় মাথা নুয়ে যায় রুহির। ছেলের জন্য 2টো পরোটা ভেজে সস দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে দিল। আলুর চচ্চড়ি ততক্ষণে হয়ে গেছে। গরম জল ফ্লাস্ক থেকে ঢেলে ঘরে যেতে যাবে দরজার সামনে প্রতিভা, হাতে 1 কৌটো চাল। নাও, ভাতটা বসিয়ে ঘরে যাও। কাজ বুঝে বুঝে করলে কাজ করা কোনো ব্যাপার? তুতানকে রেডি করতে করতে ভাত হতে থাকবে বলেই চালটা দিল রুহির হাতে। চাল দিয়ে কাজ এগোনোটা প্রতিভার উদ্দেশ্য নয়। চাল মশলা এগুলো উনি নিজের হাতেই রাখেন, এক হাতে হিসেব রাখবেন বলে। আপত্তি নেই রুহির। মাঝ জীবনে এসে বুঝেছে যত দায়িত্ব কম পাওয়া যায় ততই মঙ্গল। চাল এত কম? রুহি জিজ্ঞাসা করতেই প্রতিভা বলল, ছেলেটা খেয়ে যাক, আমাদের ভাত পরে হবে।
মেয়েটার এই সময় ঠান্ডা ভাত খেতে ভালো লাগে, এমনিতেই এই সময় অরুচি। মনে পড়ল রুহির, কাল রাতে রিমি কালিয়া দিয়ে ভাত খাচ্ছিল, 2 পিস মাছ খেলো না, নজর দিচ্ছে না রুহি। অরুচি যদি বলা হয় তাহলে তো সেটা রুহির। দিনের মধ্যে যে কতবার বমি করছে, সারাক্ষণ গা গোলাচ্ছে, পেটটাও যেন এবার অতিরিক্ত বড়। তুতানের সময় এত ভোগায়নি। আসলে এত অবহেলা বোধহয় পেটেরটা বুঝতে পারছে, তাই রাগে অভিমানে এত জ্বালাচ্ছে মাকে। কাল খেজুর ভেজাওনি রিনির? জিজ্ঞাসা করলো প্রতিভা। মনে পড়ল রুহির, সত্যিই ভুলে গেছে ও। রিনির আসার পর ওই নিয়ম করে খেজুর ভেজাচ্ছে। রিনি অবশ্য বলেছে, বৌদি তুমিও খেও। রিনি মাথা নাড়িয়ে না বলতেই প্রতিভা বাঁকা স্বরে বলল, এত মনে করিয়ে কাজ করানো সম্ভব? রুহি আর থাকতে না পেরে বলল, এই দায়িত্বটা রিনিকেই দিন, ও নিজের জন্য এইটুকু করতে পারবে। রুহি বলতেই প্রতিভা নিজেকে সামলে নিয়ে বলল, আসলে ভেজালে তো তুমিও দুটো খেতে পারো, এটার যত্ন নিতে পারছো কোথায়? তুতানের সময় কম করেছি? ওই যে কথার জাদু। ঠিক শুনিয়ে দিল রিনির বরের কিনে আনা খেজুর রিনি নিজের জন্য ভেজাচ্ছে। যদি কাজটা রুহি করে দেয় তাহলে ওর দাবি থাকে তাতে। দরকার নেই রুহির এরকম যত্নের। কান্না পেয়ে যাচ্ছে। এই সময় মেয়েরা সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে যায়। মনে হয় সবাই বোধহয় মনটা বুঝে নেবে। দ্বিতীয়বার মা হতে চলেছে রুহি। সত্যি প্রথম আর দ্বিতীয় অনেক পার্থক্য। তুতানের সময় কি করেনি ওরা? প্রতিভা, অমর, সমর, রিনি মাথায় তুলে রেখেছিল রুহিকে। আর এইবার সমর মানে রুহির বর কি নির্দ্বিধায় অফিসের কাজ নিয়ে বাইরে চলে গেছে। দায়িত্ব বলতে টাকা পাঠানো আর দিনে 4 বার ফোন। দেওর ননদের কথা আর কি বলবে। বৌদির এই অবস্থায় ওদের ঘিয়ে ভাজা পরোটা লাগবে, মাছের কালিয়া, মুরগির রোস্ট। আসলে রিনিও যে প্রথম মা হতে চলেছে, এইটুকু আবদার তো রাখা বৌদি হিসেবে রুহির কর্তব্য। ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ড্রেস পরানো হয়ে গেছে। রোবট মনে হয় নিজেকে রুহির। পেটটা আজ খুব ভার লাগছে, নড়াচড়াও বড্ড কম। মনে পড়ল অনেকক্ষণ কিছু খায়নি রুহি। কাল রাত্রে সেই যে সব উগলে দিল, তারপর থেকে না খাওয়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।